আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত তোমাদের কান নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল যে কানের বিভিন্ন অংশ নিয়ে তোমরা একটা চার্ট তৈরি করবা। সুন্দর করে একটা চার্ট তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যে তোমরা চার্টটা তৈরি করেছো কিনা। আমি আশা করি তোমরা সবাই অ্যাসাইনমেন্টটা করেছো অথবা করার চেষ্টা করেছো। তো চলো আমরা আলোচনা শুরু করে দিই। নাক। আমরা নাক দিয়ে কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ তা কিন্তু আমরা অনুভব করতে পারি। নাক দিয়ে আমরা শ্বাস নেই, ফুলের সুগন্ধ প্রাণভরে গ্রহণ করি, পচা ময়লা আবর্জনা গন্ধ পেলে নাকে কাপড় দেয়। মুখ গহ্বরের উপরে নাক অবস্থিত। এর দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে নাসারন্ধ্র এবং অন্যটা হচ্ছে নাসাপথ। ঠিক আছে, নাসারন্ধ্র এবং নাসাপথ। নাসারন্ধ্রটা হচ্ছে নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভিতরে ঢুকে তাকে আমরা নাসারন্ধ্র বলি। অর্থাৎ নাকে যে দুটা ফুটা রয়েছে সেইটাকে মূলত আমরা নাসারন্ধ্র বলে থাকি। তারপর হচ্ছে নাসাপথ। এটা নাসারন্ধ্র থেকে গলার পিছন ভাগ বা গলবিল পর্যন্ত বিস্তৃত একটি গহ্বর। এই গহ্বরটি ত্রিকোণাকার, পাতলা প্রাচীর দিয়ে গহ্বরটি দুই ভাগে বিভক্ত হয়েছে। এর সামনের ভাগ লোম দ্বারা আবৃত থাকে এবং পিছনের দিকটা পাতলা আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিকে গ্রান ঝিল্লিও বলা হয়। এতে থাকে সূক্ষ্ম রক্তনালিকা যা অসংখ্য গ্রানকোষের সাথে সংযোগ রক্ষা করে। নাকের যত্ন। নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই, শ্বাস প্রশ্বাস চালাই। নাকের মধ্যে শ্লেষ্মা ঝিল্লির আবরণ থাকে। শিশুদের নাকে শ্লেষ্মের সাথে ধুলাবালি জমে, এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। এরপর রয়েছে জিহ্বা। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে। রাকিবের খুব মিষ্টি পছন্দ, মিষ্টি দেখতেই আর জিভে পানি আসে। অনেকেরই কিন্তু আছে যাদের পছন্দের খাবার দেখলে জিভে পানি চলে আসে। জিহ্বা বা জিভ দিয়ে আমরা খাদ্যবস্তুর টক, জাল, মিষ্টি, তিতা স্বাদ গ্রহণ করে থাকি। এটা আমাদের স্বাদ ইন্দ্রিয়। মুখ গহ্বরে অবস্থিত লম্বা পেশিবহুল অঙ্গটি হচ্ছে জিহ্বা। জিহ্বার উপরে একটি আস্তরণ রয়েছে, এতে বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য স্বাদ খোরক থাকে। জিহ্বার সামনে, পিছনে, পাশে স্বাদ গ্রহণের জন্য বিশেষ স্বাদ খোরক থাকায় আমরা জিহ্বার অগ্রভাগ দিয়ে মিষ্টি ও নোনতা, পাশের অংশ দিয়ে লবণ ও টক স্বাদ অনুভব করে থাকি। জিহ্বার মাঝখানে কোনো স্বাদ খোরাক থাকে না। ঠিক আছে, কোথায় কোনো স্বাদ খোরক থাকে না? জিহ্বার মাঝখানে। স্বাদ খোরক না থাকায় আমরা জিহ্বার মাঝখানটায় কোনো বিশেষ স্বাদ পাই না। এছাড়া জিহ্বার একেবারে পিছনের অংশে বড় আকারের খোরকগুলো তিতা বা তিক্ত স্বাদ অনুভব করতে সহায়তা করে। জিহ্বার কাজ। দেখো, জিহ্বা স্বাদ গ্রহণ করে, খাবার গিলতে সাহায্য করে, খাদ্যবস্তুকে নেড়েচেড়ে দাঁতের নিকট পৌঁছে যায়, ফলে খাদ্যবস্তু চিবানো সহজতর হয়। খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সাহায্য করে। জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে। জিহ্বার যত্ন। খাদ্য পরিপাকের জন্য জিহ্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বার যত্ন নিতে হলে যা যা করতে হবে তা হচ্ছে: দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করতে হবে। শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত, তা না হলে জিহ্বায় ছত্রাকের সংক্রমণ হতে পারে। কার সংক্রমণ? ছত্রাকের সংক্রমণ। এটা কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ না, এটা হচ্ছে ছত্রাকের সংক্রমণ। অনেক রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়ে। জল হলে সাধারণত এটা হয়ে থাকে। এ সময় পানিতে লবণ গুলে কুচকুচি করলে ভালো ফল পাওয়া যায়। শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার উপর দইয়ের মতো দেখতে একটি ছোট ছোট দাগ দেখা দেয়। এটা এক ধরনের ছত্রাকেরই সংক্রমণ থেকে হয়ে থাকে। মুখ ও জিহ্বা ঘা হলে অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে। সো এবার চলো আমরা পার্ট 8 অর্থাৎ ত্বক ও ত্বকের যত্ন নিয়ে আলোচনা করি। আমরা শরীরের উপর দিয়ে পিঁপড়া হেঁটে গেলে টের পাই। কোনো জিনিস গরম বা ঠান্ডা তা বুঝতে পারি। কেউ তোমাকে ছুলে তাও বুঝতে পারো। এগুলো কে করে, কিভাবে ঘটে? চর্ম বা ত্বকের সাহায্যে কিন্তু এগুলো ঘটে থাকে। ত্বক বা চামড়া। যেসব অঙ্গ দিয়ে আমাদের দেহ গঠিত সেগুলো যাতে রোগ জীবাণু বা বাইরের আঘাত থেকে রক্ষা পায় সেই জন্য সমস্ত দেহ চামড়া বা ত্বক দিয়ে ঢাকা থাকে। এ ত্বকই হচ্ছে আমাদের দেহের আবরণ। ত্বকের দুটি স্তর রয়েছে, একটি হচ্ছে উপচর্ম বা বহিত্বক, ঠিক আছে, এবং অন্তঃচর্ম বা অন্তত্বক। উপচর্ম হচ্ছে ত্বকের বাইরের আবরণ। হাতের তালু ও পায়ের তালু চামড়া বা ত্বক খুব পুরু, আবার ঠোঁটের চামড়া বা ত্বক হচ্ছে পাতলা। এই উপচর্ম থেকে লোম, চুল ও নখের উৎপত্তি হয়। উপচর্মে লোমকূপও রয়েছে। আরেকটা হচ্ছে অন্তঃচর্ম বা অন্তত্বক। অন্তত্বকে রয়েছে রক্তনালী ও স্নায়ু। এছাড়া রয়েছে লোমের মূল, ঘর্মগ্রন্থি, তেল গ্রন্থি, শ্বেত গ্রন্থি ইত্যাদি। লোমহীন স্থানে অর্থাৎ করতল ও পদতলে শ্বেত গ্রন্থির সংখ্যা বেশি থাকে। ত্বকের সাধারণ কাজ: দেহের ভিতরে কোমল অংশকে বাইরের আঘাত
ঠান্ডা গরম রোদ ইত্যাদি থেকে রক্ষা করে, দেহে রোগ জীবাণু ঢুকতে বাধা দেয়, ঘাম বের করে দিয়ে শরীর ঠান্ডা ও সুস্থ রাখে, দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয়, সূর্যরশ্মি থেকে দেহকে রক্ষা করে। ত্বকের যত্ন। ত্বক আমাদের দেহের বাইরের আবরণ দিয়ে তৈরি। ত্বকের যত্ন নিতে হলে যা যা করা দরকার তা হচ্ছে নিয়মিত গোসল করা। নিয়মিত গোসল করলে ত্বক বা চামড়া সংক্রমণ, খুশকি, চুলকানি ইত্যাদি সমস্যা এড়ানো যায়। অন্যের ব্যবহার করা তোয়ালে ব্যবহার করা উচিত নয়। 2-1 দিন পর পর নিজের ব্যবহৃত তোয়ালে বা গামছা গরম পানি বা সাবান দিয়ে পরিষ্কার করা। ত্বকে কোনো রকম রোগ যেমন খুসপাসরা দাঁত দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম মলম ব্যবহার করা যাবে না। সো আশা করি তোমরা এই অধ্যায়ে সবগুলো পার্ট বুঝতে পেরেছো। সো নেক্সট ভিডিওতে মূলত আমরা তোমাদের অনুশীলনী নিয়ে আলোচনা করব। তবে এই ভিডিওতে তোমাদেরকে কিছু সাজেশন বা টিপস দিয়ে রাখি যে তোমরা কী কী কাজ করবা। ফার্স্ট অফ অল তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে চোখের যে পড়াগুলো রয়েছে, আমি দেখাই একটু, এই যে এখানে তোমাকে বলেছিলাম মুখস্থ করার জন্য, তো আশা করি তোমরা মুখস্থ করেছো। সো এগুলো তোমরা রিভাইজ করবা। সেটা হচ্ছে চোখের যে মুখস্থ করার অংশটা সেটা অবশ্যই মুখস্থ করে রাখবা। পাশাপাশি তোমরা কানের বিভিন্ন অংশ নিয়ে চার্টটা রয়েছে, সেই চার্টটা তোমরা সুন্দর করে তৈরি করে বইয়ে একদম গাম দিয়ে লাগিয়ে রাখবা, ঠিক আছে? সো এই চার্টটা পড়বা এবং এই প্রতিটা অংশের কী কী কাজ সেটা তোমরা অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করো। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এটা একদম সিম্পলি তোমরা মনে রাখতে পারবা। এছাড়াও রয়েছে মনে করো নাকের যে দুটো অংশ রয়েছে, নাকের যে অংশগুলো রয়েছে অংশগুলো কীভাবে তৈরি বা কোথায় কোথায় অবস্থিত এই জিনিসগুলো বা গঠন নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। সো এটাও তোমরা মনোযোগ দিয়ে একটু পড়ে রাখবা এবং পারলে তোমরা এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তোমরা এটা মুখস্থ করে ফেলবা। সো জিহ্বা রয়েছে, জিহ্বার কাজগুলো প্রয়োজন, জিহ্বার কাজগুলো মূলত মুখস্থ করে রাখবা। এছাড়া ত্বকের যে গঠন রয়েছে, সেই গঠনটা তোমরা মুখস্থ করে রাখবা। এই যে এখান থেকে ত্বক বা চামড়া, উপচর্ম, অন্তঃচর্ম, ঠিক আছে? আর ত্বকের সাধারণ কাজগুলো মুখস্থ করে রাখবা, ঠিক আছে? সো এগুলো হচ্ছে মূলত পড়া, এবং নেক্সট ভিডিওতে আমরা তোমাদের সাথে দেখা করবো অনুশীলনী প্রশ্ন নিয়ে। সো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।